أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বরকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের অষ্টম ক্লাস। আমরা গত ক্লাসে সূরা বাকারার 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিক তারকিক করেছিলাম। আল্লাহ চাইতেছে 15 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. আমরা 14 নম্বর আয়াতে আমরা দেখেছিলাম যে মুনাফিকদের একটা চরিত্র আল্লাহ বর্ণনা করেছিলেন, যে যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান এনেছি, আর যখন তাদের দলের লোকদের সাথে অর্থাৎ তাদের স্বগোত্রীয় মুনাফিক বা শয়তান যাদেরকে বলা হয় তাদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা মুসলমানদের সাথে ছিলাম, তাদের সাথে ঠাট্টা উপহাস করেছি, আসলে তো আমরা তোমাদের সাথে। এবং তারা নিজেদেরকে ঠাট্টা বিদ্রুপকারী বলে চিহ্নিত করেছে, যে আমরা ঠাট্টা বিদ্রুপ করছি তাদের সাথে। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। আমাদের কানে ইয়াস্তাহজিউ শব্দটা আগেও আমরা পেয়েছিলাম। ইস্তাহজা উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা। ইস্তাহজা ইয়াস্তাহজিউ মুদারে ফর্মে আছে এখানে। বিহিম জার মজরুর। অ হরফ আতফিন। ইয়ামুদ্দু নতুন একটা শব্দ পেলাম, মাদাদা ইয়ামদুদু অবকাশ দেওয়া, ছেড়ে দেওয়া, সম্প্রসারণ করা ইত্যাদি। ফিজ জার তুগয়ানিহিম নতুন শব্দ পেলাম, তাগা ইয়াতগা সীমা লঙ্ঘন করা। এখান থেকে মাদ্দার আসছেন তুগয়ান। আর একটা শব্দ আসছে ইয়া মাহুন, আমাহা ইয়া মাহ বিভ্রান্ত হওয়া, দিক বিদিক ছুটাছুটি করা ইত্যাদি। এখন আমরা দেখি, যেহেতু আল্লাহ দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সটা কি ধরনের জুমলা হতে পারে? ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। আলহামদুলিল্লাহ, হুম, জুমলাতুল ইসমিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়া যদি হয় আমরা খুঁজবো কি কি? মুক্তাদা খবর। মুবতাদা খবর। মাশাআল্লাহ। মুবতাদা কোনটা এখানে? আল্লাহ। 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 মুবতাদা মারফু হয়, তাই না? মারফু। ইয়াস্তাহজিউ বিহিম। এখন খবর খুঁজবো। ইয়াস্তাহজিউ ফেইলুন মুদারিউন মারফুইন বিদ্দাম্মা। ফাইল কোথায়? হুয়া। মুস্তাতির হুয়া। হুয়া কারা? হু। হুয়া কে এখানে? হুয়া তো বললেন, হুয়া কাকে বুঝাচ্ছে এখানে? মানে আল্লাহ। হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াদুল্লু আলা আল্লাহ। ইয়াস্তাজিউ ফেইলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা ফাইল মুস্তাতির হুয়া বি জার হি মজরুর জার মজরুর মিলে পুরোটা জুমলাতুল ফেলিয়া হয়ে আল্লাহ মুবতাদার খবর হয়েছে। মানে তাদের জবাবে তারা বলছে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, আল্লাহ তার জবাব দিচ্ছেন যে আল্লাহ তাদের সাথে বিদ্রুপ করছেন, আল্লাহ তাদের সাথে উপহাস করছে, তারা কিছুই করতে পারছে না। তাদের এইসব চরিত্র দেখে আল্লাহ নিজেই উপহাস করছে, তারা কি করছে। তাহলে এটা প্রথমটা গেল জুমলাতুল ফে ইসমিয়া। হরফ আতফিন আর একটা জুমলা শুরু হচ্ছে ইয়ামুদ্দুহুম মাদ্দা ইয়ামুদ। এই শব্দটার সাথে পরিচিত আছেন আপনারা? শুনছিলাম মনে হচ্ছে স্যার। ছিলেন, রাইট।
مدد মাদাদা, মাদাদা ইয়ামদুদু, এটা কি ধরনের শব্দ দেখেন তো? مضاف. মুদাফ, মাশাআল্লাহ। তাহলে মাদাদা কি হয়ে যাবে? مادة. مبدأ মাদ্দা, এটা হয়ে যাবে ইয়া, يم ইয়া, يمد ইয়ামুদ্দু। টানা, ঠিক আছে, ছেড়ে দেওয়া, অবকাশ দেওয়া ইত্যাদি। তাহলে অয়ামুদ্দুহুম, তাহলে অয়ামুদ্দুহুম, অ পেলাম এখানে, ইয়া মুদ্দুহুম, ইয়া মুদ্দুহুম। তাহলে এটা ফেলুন মাদি না মুদারে? مدرج. মুদারে। مدرب মারফু বিদ্দাম্মা, ফাইল কোথায়? مستتر هو يدل على الله سبحانه وتعالى. সুবহানাহু ওয়া তাআলা, রাইট। এবং তিনি তাদের অবকাশ দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, হুম মাফুলুন বিহি, মুনাফিকদের ছেড়ে দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। মধ্যম কোথায় অবকাশ দিচ্ছেন, কিসের মধ্যে ছেড়ে দিচ্ছেন? ফি তুগয়ানিহিম, 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 হ্যাঁ। মানে সীমা লঙ্ঘন তারা যে করছিল তার মধ্যেই তাদেরকে ছেড়ে দিচ্ছেন, তারা আরো বেশি করে সীমা লঙ্ঘন করছে। ঠিক আছে, যেহেতু তারা চাচ্ছি এই কাজটা করতে, তারা যেহেতু সৎ পথে আসতে চাচ্ছেন না, তারা এই নাফরমানি এবং এই কুফরির মধ্যে লিপ্ত থাকে, অতএব আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন তারা কতদূর এই বিভ্রান্তির পথে থাকতে পারে। তাহলে ফেলুন মুদারে পেলাম, ফাইল পেলাম, মাফুলুন বিহি, জার পেলাম, তুগিয়া নিয়ম। তুগিয়া শব্দটা কোথেকে আসে দেখি আমরা একটু। তগাইয়া ইয়াতগায়ু, তগায়াতগায়ু, কোন ফর্ম? বাপ কোনটা? পালা। এখানে মাদ্দার আসছে يعني তুগয়ানুন, মানে সীমা লঙ্ঘন করা। ঠিক আছে, তাহলে এখানে তগাইয়া কি হয়ে যাবে এখন? طغى. তগা আমরা জানি সবাই, তগা, এটা হয়ে যাবে ইয়াতগ, ইয়াতগ। তাহলে তুগয়ান পেলে আমরা, ফি তুগয়ানিহিম। তাহলে এটা কি জুমলা হয়ে গেল এখন? فعلي. জুমলাতুল ফেইলিয়া, জুমলাতুল ফেইলিয়া হয়ে গেল এটা। এরপর বলছে ইয়া ইয়া মাহুন, কি অবস্থা এখন তারা থাকবে এখানে? ইয়া মাহুন, ইয়া মাহুন, এই একটা নতুন শব্দ আমরা পেলাম, ইয়া মাহুন। এটা হচ্ছে দিক বিদিক হওয়া, বিভ্রান্ত হওয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আমিহা, আমিহা ইয়া মাহু, ইয়া মাহু, বিভ্রান্ত, দিক বিদিক হওয়া। ঠিক আছে, এদিক ওদিক ঘোরাফেরা করা। তাহলে ইয়া মাহুন, এটা হচ্ছে ইয়া মাহুতে ইয়া মাহুন, ফেলুন মুদারিউন, মারফুন বি সুবুতি নুন, ফাইল কে أول. অ, এ অ কারা? في. হুম, হুম, হুম। তাহলে ইয়া মাহুন এটা কোন অবস্থায় আছে আমরা একটু দেখি তাহলে এখন। তাহলে বুঝলাম যে তারা বিভ্রান্ত হয়ে ঘুরছে, ঘোরাফেরা করছেন। রাইট। অয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের এই যে সীমা লঙ্ঘনের মধ্যে আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন, আরো তারা লেন্দি করছেন, আরো কন্টিনিউ করছেন, আরো বেশি করে তারা তাদের সেই বিদ্রুপাত্মক আচরণ আরো বেশি করে করছে। ইয়া মাহুন, কেমন? তারা কি অবস্থায় আছেন এখন? উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত হয়ে আছেন, উদ্ভ্রান্ততার মধ্যে তারা এই কাজগুলো করছেন। তাহলে ইয়া মাহুনটা একটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে কি হলো এখন? খবর না, খবর তো নাই এখানে, জুমলাতুল ফেইলিয়া, তো জুমলাতুল ফেইলিয়া পেয়ে গেলাম, ইয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম, জুমলাতুল ফেইলিয়া। ইয়া মাহুনটা হবে হাল, বলতে পারি আমরা হাল, এই অবস্থা উদ্ভ্রান্ত, দিক বিদিক হয়ে হয়ে তারা আছেন। حال. হাল, হাল, হাল।
হাল যদি হয় তাহলে আরেকটা জিনিস খুঁজতে হয়। কি খুঁজতে হয়? সাহেবুল হাল বা জুল হাল। তাহলে সাহেবুল হাল বা জুল হাল, তাহলে জুল হালটা কি হবে? জুলহাল হলো হুম, তুগিয়ান। বলেন জুল হালটা কি হবে? জুলহাল হলো এবার হলো মুনাফেক কোনটি স্যার? এই যে হুম। হুম, এই হুমটা হচ্ছে হুম। এই যে মুনাফেকরা। এই এখানে সেন্টেন্সের মধ্যে হুম হচ্ছে জুলহাল, আর ইয়া মাহুনটা হলো জুমলাতুল ফেইলি হাল হয়ে পুরাটা ইয়ামুদ্দুহুম ফি তুগয়ান ইয়ামন জুমলাতুল ফেইলি হয়ে গেছে, ভার্বাল সেন্টেন্স। ক্লিয়ার? হুম ইয়া মাহুম। ইয়া মাহুন, তাহলে আমরা নতুন শব্দ পেলাম ইয়ামুদ্দু আর ইয়া মাহুন। আমিহা ইয়া মাহু, উদ্ভ্রান্ত হওয়া, উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করা, ঘোরাফেরা করা ইত্যাদি। তাহলে প্রথমটা পেলাম আমরা জুমলাতুল ইসমিয়া, আর অও দিয়ে পরেরটা পেলাম জুমলাতুল ফেইলিয়া। ফেলিয়া। কার কোনো সন্দেহ আছে এখানে? তা তুগিয়ান হুম তো হালের মতো স্যার। তুগিয়ানটা তো হচ্ছে তো আপনার মাজরুর, এখানে ফি এর মাজরুর তুগিয়ান, অহু মুদাফ, হি মুদাফুন ইলাইহি। ঠিক আছে? তাহলে হালের মতো। মানে সীমা হালের মতো। লঙ্ঘনের মধ্যে তাদেরকে আল্লাহ অবকাশ দিয়েছেন, মানে আরো করছেন তারা। এবং তখন কি এটা অবস্থা তারা আছে? উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে তারা, তাদের আর মাথা ঠিক নেই এখন। তুগিয়া নিহিমের মধ্যে কয়টা ওয়ার্ড এখানে? ওইটা দুইটা, তুগিয়ান একটা, হিম একটা। হুম, যেটা হুমটাই হিম হয়ে গেছে এই জেরের কারণে, বাট এটা আসলে হুম। তুগিয়ান একটা ফিয়ের মাজরুর হয়েছে, মাজরুর হওয়ার পর আবার সে মুদাফ হয়েছে, হিম মুদাফ ইলাই। এটা কি তুগিয়া না, তুগিয়া না হবে স্যার, না তুগিয়া নু স্যার? তুগিয়া নুন দেখাইলাম আমি, তুগিয়া নুন। এই যে এখানে দেখাইছি আমি, দেখেন এই যে, এই যে তুগিয়া নুন দেখেন, এই এই যে তুগিয়া নুন দেখছেন? তুগিয়া নু তুগিয়া নুন, ক্লিয়ার? স্যার। তুগিয়া নুন, তুগিয়া নুন, তুগিয়া নুন তাহলে জি। ইয়াটা হলো স্যার, রুটটা হলো তাগা। তগা, 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 তগা ইয়াতগা। দেখে এবার তুগিয়া নুনটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে, এখানে বোধহয় একটু ডাউট আছে। ফি একটা শব্দ, ফি যোগ তুগিয়ানুন, তুগিয়ানুন যোগ হুম, এই এই হলো শব্দগুলো। ঠিক আছে? তাহলে কি হবে দেখেন, ফি তুগিয়ানিন, এখানে আসতেছে ফি, ফি এখন কি হয়ে যাবে? তুগিয়া নিন, তাই না? মাজরুর এই হচ্ছে না, মাজরুর হবে। তুগিয়া, এটুকু ক্লিয়ার? এটা ক্লিয়ার, মাজরুর হলো। এখন আসতেছে আবার হুম, এই এখন হুম। তো এখন যখন এটা মুদাফ হবে তখন তার তানবিন নিবে না, সে নিবে? একটা উঠে যাবে, হ্যাঁ, তানবিন একটা উঠে যাবে মানে। তানবিন উঠে যাবে, তো তানবিন থাকে না। মুদাফ তো কখনো আল এবং তানবিন নেয় না। এখন যেহেতু এখানে তানবিন আছে, যখন এই পর্যন্ত কানেক্টেড হয়ে যাবে তখন হয়ে যাবে কি দেখেন, ফি তুগিয়া এই নি হিম, ক্লিয়ার? হুমটা হিম হয়েছে পড়ার সুবিধার্থে, নট যে মাদ্রু মুদাফিলাহের কারণে হিম হয়নি, এটা তো মাবনি। তুগিয়ানি হুম পড়তে যে সমস্যাটা, তুগিয়ানি হিম পড়তে কষ্ট কম, এই জন্য এটা হিম হয়ে গেছে। তাহলে ফি তুগিয়ানি হিম, যার মাজরুর অহু মুদাফ, হিম মুদাফুন ইলাইহি। ক্লিয়ার? স্যার। সালাম ভাই, জি স্যার, ক্লিয়ার স্যার। এইভাবে ভাগ ভাগ করে আপনারা লিখবেন, তাহলে আর ভুল হবে না। তাহলে আমরা 15 নম্বর আয়াতের আমরা তাহাকে এবং তারকিব দেখলাম। পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। উলাইকাটা কি? ইসমুল ইশারা, ইসমুল ইশারা লিল, বাঈদ, লিল দূর। বাঈদ।
ইসমুল ইশারা লিল বাইদ, দূরবর্তী ইসমুল ইশারা। এটা কি সিঙ্গুল ওয়াহেদ না জমু? জমুন। জমু। জুমা। জমু। তাহলে ওয়াহেদ মুফরাদ কোনটা? যালিকা। ذلك যালিকা উলাইকা। ইসমুল ইশারা এগুলা কি মাবনি না? আপনি মাবনি। তাহলে শুরুতে উলাইকা, এটা তাহলে কি হয়, কি কি সেন্টেন্স বলাচ্ছে, কি জুমলা? اسم الإشارة جملة الاسمية. জুমলাতুল ইসমিয়া। মুবতাদা কোনটা? أولى উলাইকা। উলাইকা। উলাইকা মুবতাদা। এটা তো কোনোই নাই, জবর আছে, তাহলে আর কি বলতে হবে এটাকে? في محل رفع. এই মাহাল্লি রাফিন, এটা মারফুর জায়গায় আছে এটা। مرفوع. মুক্তা যেহেতু মারফু আমরা জানি, কিন্তু এখানে দেয়া যাচ্ছে না মাবনি হওয়ার কারণে। এই জন্য উলাইকা ইসমুল ইশারা লিল বাইদ মুবতাদা ফি মাহাল্লি রাফি, এভাবে বলবো। তাহলে মুবতাদা পেয়ে গেলাম, খবর খুঁজতে হবে এখন। খবর আল্লাযীনা, ওরা, ওই সকল লোক, যারা। যারা আল্লাযীনা, তাহলে ইসমুল মাউসুল আমরা জানি, ইসমুল মাউসুল থাকলেই আমরা সিলাতুল মৌসুলে যাব। ইশতারাউ, ইশতারাউ দালালাতা বিল হুদা। তাহলে ইসমুল মৌসুলাটা এখান থেকে শুরু। ইশতারাউ, ইশতারাউ দালালাতা বিল হুদা। এখানে আমাদের হুদাটা শুধু পরিচিত, দালালাতুনটা আমরা কম জানি, বাট এটা পুরো জিনিসটা আমরা দেখবো। আর ভ্রষ্টতা না যেটা। ভ্রষ্টতা, ঠিক আছে, ভ্রষ্টতা, বিভ্রান্তি, রাইট। তাহলে ইস্তারাই তো ক্রয় করা কিনা। ক্রয় করা, ক্রয় করা। এখন ক্রয় করা কিভাবে আসতে আমরা একটু দেখি। এখানে সারাইয়া, শিন র ইয়া, এটা হলো মাদ্দা, রুট। কি বলছি আমি? তিন রাইয়া। শিন র ইয়া, এই এই হচ্ছে মাদ্দা। তাহলে একটা হচ্ছে এখান থেকে সারাইয়া, সারাইয়া। কি বলছি আমি? সারাইয়া ইয়াস রিউ, ইয়াস রিউ। দরাবা ইয়াদ্রিবু বাপ থেকে আসছে। এটার অর্থ হচ্ছে কেনা বেচা করা, ক্রয় করা ও বিক্রয় করা, দুইটাই বুঝে এখান থেকে। কি লিখছি আমি? কেনা বেচা করা। ফর্ম ওয়ান। এখান থেকে আসবে ইশতারাইয়া, ইশতারাইয়া। এটা কোন ফর্ম হলো? ফর্ম 10. হ্যাঁ, না, ভালো করে বলেন। ফর্ম 8, ইফতাআলা, তাই না? ইফতাআলা, ইফতাআলা ওজনে আসছে। ইয়াস ইশতারাইয়া, ইয়াস্তারিয়ু, ইয়াস্তারিউ, ইশতারাইয়া ইয়াস্তারিউ। ক্রয় করা, এটার অর্থ হলো শুধু ক্রয় করা। আমাদের এখানে আয়াতের ভিতরে ইশতারা এখান থেকে আসছে, তাহলে ইশতারাইয়া হয়ে যাবে ইশতার, ইশতার। তাহলে ইশতারা সে কিনেছে বা কিনেছিল। মুসান্না কি হবে? দ্বিবচন। اشترى يا. হুম, ইশতারায়া। জমু, তারা সকলে ক্রয় করেছিল। اشترى يو. দেখেন, ইশতারা ইউ, এই ব্যাপার, ইশতারা ইউ, ইশতারা ইউ, তাই না? এখন এখান থেকে কি হচ্ছে দেখেন, ইশতারা ইউ, এই হলো আমাদের শব্দটা, ইশতারা ইউ, ঠিক আছে। তাহলে ইয়ার উপর পেশ করা কঠিন, এটা আগেও বলেছিলাম আমরা। তাহলে কি হবে? سكون.
সুকুন, এখানে সুকুন, এখানে সুকুন। এখন একটা বাদ যাবে, এটা তো আমরা জানি যে এটা বাদ যাবে, যেহেতু এটা অটো হলো জমুর আলামত, তাহলে এখান থেকে হয়ে যাবে اشتروا. ইস্তারাও, ইস্তারাও, ইস্তারাও। ক্লিয়ার? ইস্তারাও ক্লিয়ার সবার কাছে? এখান থেকে পড়ার সুবিধার্থে ইস্তারাউ হয়ে গেছে, এই পেজটা চলে আসছে এখানে ইদগাম করে পড়ার জন্য, আর কোনো কারণ নাই। কিন্তু আসল ভাবটা ইস্তারাও, তারা সকলে কিনেছে। কি কিনেছে? এই জন্যে এটা ইস্তারা উদ্দলালাতা বিল হুদা, তারা হিদায়েতের পরিবর্তে বিভ্রান্তি গোমরাহি ক্রয় করেছে। এখানে ক্রয় করা তার আপনার ওই লিটারাল মিনিংটা ক্রয় করাটা তারা বেছে নিয়েছে এই অর্থ, তাই না? তাহলে ইস্তারা উদ্দলালাতা, আরেকটা শব্দ পেলাম, দলালাতা, দলালাতা। ঠিক আছে, দলালাতা। তাহলে ফেলুন মাদি, এখানে কি ফেলু মাদিন, ফাইলকে واو. ইয়াদুল্লু আলা হুম, عندنا হুম। তাহলে কি ক্রয় করে? দলালাতা, مفعول দলালাতান। তাহলে এটা কি হবে? به. মাফুলুন বিহি, বোঝাই যাচ্ছে। এখন দলালাতার কি আছে দেখেন, দলালা শব্দটা হচ্ছে দলালা ইয়াদলিলু। হ্যাঁ কি সোয়াদ দিয়ে বলছেন? না স্যার, সোয়াদ দোয়াদ না স্যার, সোয়াদ দোয়াদ না, দলালা। ও সরি 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 সরি, দলালা, সরি সরি সরি, জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ, দলালাতা, রাইট। আমি হ্যাঁ কারেক্ট, হ্যাঁ দলালাতা। ঠিক আছে, শুকরান নাজমুল ভাই। হ্যাঁ, দলালা ইয়াদলিলু, দলালা ইয়াদলিলু। ঠিক আছে, এখান থেকে দলালা ইয়াদ দরাবা ইয়াদরিবু, এখান থেকে দল্লুন মাদ্দার, দল্লু মানে দলালা হয়ে যাচ্ছে এখন দল্লা মুদাফ, ইয়াদিল্লু এটা আমরা জানি, এগুলো নিয়ে আর আলাপ করবো না আমরা। ইয়াদিল্লু, ঠিক আছে। এখানে দল্লুন বা দলালাতুন মাদ্দার, হ্যাঁ হয়ে গেল। তাহলে কি কিনে নিয়েছে? দলালাতুন। কিসের বিনিময়ে? বিল হুদা, হিদায়েত না নিয়ে তারা বিভ্রান্তি গোমরাহি তারা বেছে নিয়েছে, আল্লাহ তাই বলছেন। তাহলে আমরা শব্দগুলো আমরা বুঝতে পারলাম এখানে। এখান থেকে স্যার ওয়ালাদ বলিন, এখান থেকে এটা স্যার এখান থেকে দল্লিন ইসমুল ফাইল, ইসমুল ফাইল ফাইল দল্লুন, ওখান থেকে মানসুব দলিন, হয়ে হ্যাঁ দল্লিন হয়েছে। এই সূরা ফাতিহা যেটা আমরা দেখেছিলাম আগের বার। আলহামদুলিল্লাহ। দলিন স্যার, আলিফ না, দল্লিন, ওখান থেকে দল্লুন, দল্লুনা, দল্লিনা, দল্লিনা, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন, ওখানে মাজরুর অবস্থায় দল্লিন আসছে। তাহলে আল্লাযিন ইসমুল মৌসুল পেলাম, ইশতারাও বুঝলাম, তাহলে পেশটা আসছে পড়ার জন্য, আসল শব্দটা হচ্ছে ইশতারাও দলালাতা, তারা কি ক্রয় করেছে? দলালাতা বিল হুদা, হিদায়াতের পরিবর্তে। তাহলে জুমলাতুল ফেইলিয়ে হয়ে আল্লাযিনার সিলাতুল মৌসুল হয়েছে, সিলাতুল মৌসুল হয়ে উলাইকার খবর হয়েছে, খবর হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? ফা কি এখানে? عطفين. আতফি বলতে পারি, নতুন করে সেন্টেন্স শুরু ধরবো, নাফিয়াতিন বলতে পারি। মা হচ্ছে হরফুন নাফি, রবিহাত ফেলু মাদিন, রবিহা ইয়ারবাহু, কি বলছি আমি? রবিহা ইয়ারবাহু, লাভবান হওয়া, লাভবান হওয়া। রবিহা, রবিহা ইয়ারবাহু, রবিহাত মুয়ান্নাস আসছে। দেখেন, তা রবিহাত ফেলু মাদিন, ফাইল কোথায়? تجارة. ফাইল আমরা খুঁজি, এখন দেখি কোনো মারফুওয়ালা আছে কিনা। তিজারতু ব্যবসা, হুম
তাদের ব্যবসা লাভজনক হয়নি। রবিহাত লাভজনক হওয়া, তাহলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। এই যে ব্যবসাটা তারা বেছে নিল, হেদায়েতের পরিবর্তে গোমরাহিটাকে, আল্লাহর পরিবর্তে আল্লাহ খোদাদ্রোহী থেকে তারা যে বেছে নিল, নাফরমানটাকে বেছে নিল, এটা আল্লাহ বলেছেন এটা লাভজনক হয়নি, এটা তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। অতএব মা হচ্ছে এখানে হরফুন নাফি, যেহেতু মা দি রবে হাতের আগে ইন্ডিকেট করছে। তিজারাতুহুম ফাইল, হুমটা তাহলে কি মাফুলুন বিহি। মাফুলুন বি, মাশাআল্লাহ। তাহলে ফামা রবিহাত তিজারাতুহুম জুমলাতুল ফি'লিয়া হয়ে গেল। তাহলে নতুন তো শব্দ রাবিহাতটা কি এখানে মুয়ান্নাস নাকি স্যার? মুয়ান্নাস। মুয়ান্নাস কেন? তিজারাতুনটা মুয়ান্নাস, ফাইলটা মুয়ান্নাস, সেই জন্য রবিহাত মুয়ান্নাস। ক্লিয়ার? আর এখানে দালালাতুন বিল হুদা মানে আহ, হুদা দিয়ে তারা খারাপ করে করছে। বিদ মানে তো উইথ হয় হ্যাঁ, ওর সাধারণত অনেক স্যার, মিনিং, নাকি? অনেক অর্থ হয়, খালি উইথ হয় না কিন্তু। এটা ইন লিউ অফ কেন হইলো আর কি, এটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ইল্লা রাইট। এখানে অর্থ দিচ্ছে পরিবর্তে, বিনিময়, হেদায়েতের পরিবর্তে তারা বিভ্রান্ত, গোমরাহি বেছে নিয়েছে। ইল্লার অর্থ হয়েছে স্যার, না? হুম 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 হুম, এক্স্যাক্টলি। ঠিক আছে। স্যার জি। এই যে এখানেও বি কি হরফু জার হবে স্যার? হ্যাঁ, হরফুজা তো অবশ্যই। হ্যাঁ, হরফুজা হুদা করতে আর দেখি, হাদাইয়া ইয়াহদি, হাদা ইয়াহদি, ওখান থেকে হুদান মাজদার, মাজদারটা এখানে। হাতে হ্যাঁ, ওখানে আমরা পড়ে আসছিলাম। তো বিল হুদা জার, হুদাটা এখানে মাজরুর। এখানে মাজরুর তো এখানে দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে মুকাদ্দারা, এস্টিমেটেড মাজদার এখানে ধরে নিতে হবে, মাজদার আছে, সরি মাজরুর আছে। মানে আল হুদা, হ্যাঁ, আল হুদা, এটা হচ্ছে আল হুদা। আল 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 হুদা, হুদা, তার আগে বি, তাহলে বিল হুদা। বিল হুদা, তাহলে এটা এস্টিমেটেড মাজরুর স্যার নাকি? এস্টিমেটেড মাজরুর, মুকাদ্দারা বলে। মানে কি এটা ইয়াটাকে কি মাজরুর উচ্চারণ হচ্ছে স্যার এরকম তাই? না না, কিছু উচ্চারণ হচ্ছে, এই ইয়েটা দেওয়া হচ্ছে হুদায়। হুদান, হুদান ছিল, হুদানের সাথে একটা ইয়ে থাকতো প্রথম অরিজিনাল, ওই ওইটাকে দেখাবার জন্য যে ইয়ে আছে এই জন্য। বাট এই ইয়েটা কিন্তু মাজরুর মারফু মানসুব কিছুই দেখাচ্ছে, এটা হুদার একটা ইন্টিগ্রেটেড হরফ। আচ্ছা, আমি জিনিসটা দেখাচ্ছি আপনাদের কিভাবে আসলো জিনিসটা। আমরা পেয়েছিলাম হাদাইয়া ইয়াহদিয়ু, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ। আনসার হইলো হুদায়ুন। কি হয়েছে? হুদায়ুন, ঠিক আছে, মাছদার হুদায়ুন, ওই এই শব্দটা মনে রাখেন, হুদায়ুন। হুদায়ুন, হুদায়ুনটা কিভাবে দেখেন? হুদায়ুন, ঠিক আছে। হুদায়ুন, হুদায়ুনটাকে লেখে কেমন করে? হুদান হয়ে যায়, দেখবেন সব হুদান। হুদান লেখে কিভাবে দেখেন? হুদায়ুন, এটা হুদা, আমি লিখতে পারি, পারি হুদায়ুন এভাবে। ইউন। হুম, পারি তো, ইউন, ঠিক আছে। এখন এইটা যে সুকুন হয়ে যাবে, আমরা পড়ছিলাম দিয়ার উপর পেশ পাতলা হয়ে যাবে এটা, হুদা, হুদান, হুদান হয়ে যাবে, তখন হয়ে যায়, হ্যাঁ রাইট। কলটা তো দেওয়া লাগবে না স্যার, সরি সরি, ভুল আছে, কলটা দেওয়া লাগবে না। অটা দেওয়া লাগবে, রাইট। হুদায় উন, এই হচ্ছে, এইটা ঠিক আছে তো, হুদায় উন, জি হুদায় স্যার। উন, এই। এখন ইয়াটা পড়া যাচ্ছে না, না, সুকুন, সুকুন হয়ে গেলে হবে হুদান, এই হুদান। হুদান সমান সমান লেখা যাবে, হুদান লেখা যায়, হুদান। জি স্যার। বাট এর যে অরিজিনাল ইয়াটা ছিল, এই ইয়াটাকে দেখাবার জন্য এটা এইভাবে লেখা হয়, এই এইভাবে লেখা হয়, দেখ, এই, ঠিক আছে, হুদান, এই। এখন
হুদায়ুন ছিল, এটাকে ডেফিনিট করি তাহলে হবে আল হুদা। এই আল হুদা, ঠিক আছে। এখানে আছে যোগ বি, বি হরফুজা, তাহলে হয়ে যাচ্ছে বিল হুদা। সালাম ভাই, ওকে। জি স্যার। এইভাবে জিনিসটা আসছে অরিজিনাল। নিজেরা একটু হোমওয়ার্ক করুন, হোমওয়ার্ক করলে জিনিসটা ভুলবেন না, শব্দগুলো কিভাবে আসছে। ওকে, এরপর আসছে অমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, হয়নি। এখন হাদা, এখানে মুহতাদিন কি, হাদা হচ্ছে গাইড করা, পথ প্রদর্শন করা অন্যকে। আর এহেতাদা নতুন একটা শব্দ আছে, এহেতাদা হচ্ছে পরিচালিত হওয়া, সঠিক হেদায়েত প্রাপ্ত হওয়া। বুঝাতে পারছি ব্যাপারটা? ইহতাদা। যে ইহতাদা। ইহতাদা, ওটা হলো হাদাইয়া, এটা হচ্ছে ইহতাদা। আর একটা নতুন শব্দ আমাদের, রুট সেম, মাদ্দা সেম, ইহতাদা, এটাও একটা ফর্ম। ইহতাদাইয়া। ফর্ম 8। জি, ফর্ম 8। ফর্ম 8, রাইট। ইহতাদা, এ তাদাইয়া ছিল, ইফতালা ফর্ম 8, এখান থেকে হবে ইয়াহতাদি, ইয়াহতাদি, ইয়াহতাদি। তাহলে ইয়াহতাদি এখান থেকে হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল ফাইল। তাহলে এহেতাদা হচ্ছে হেদায়েত পাওয়া, আর হাদা হচ্ছে হেদায়েত করা, সঠিক পথ প্রদর্শন করা। ইসমুল ফাইল, যে হেদায়েত প্রাপ্ত হয় সে হবে তাদিয়ুন। মুহতাদিয়ুন। এই শব্দটা হচ্ছে মুহতাদিয়ুন, 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 একজন। তাহলে বহু বচন কি হবে, জমু কি হবে, মুহতাদিউনা। মুহতাদিউনা। এই মুহতাদিউনা, একইভাবে এটা যেহেতু ইয়ার উপর পড়া যাবে না, এটা হবে মুহতাদ, এই মুহতাদিউনা, মুহতাদিউনা, মুহতাদিউনা বহু বচন, জমু মুহতাদিউনা। এই হলো অনেকে, অনেক জন হেদায়েত প্রাপ্ত হয়েছে। তাহলে অ এর আগে অ কি চাই, দম্মা। অ চাই পেশ, অ চাই পেশ। অতএব অ যেহেতু পেশ চাই, এটা হবে মুহতাদুনা, মুহতাদুনা। তাহলে মুহতাদুনা, মুহতাদুনা মারফু মানসুব না মাজরুর? মারফু। মারফু, মারফু বিসুবুতিন নুন। এটার মানসুব কি হবে? মুহতাদিনা। হ্যাঁ দেখেন, মানসুব মুহতাদিনা। মাজরুর কি হবে? মুহতাদি। মুহতাদিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুহতাদুনা, মুহতাদিনা, মুহতাদিনা। তাহলে আমাদের এখানে আছে অমা কানু কে, অমা কানু মুহতাদিন, অমা কানু মুহতাদিন। এখন বলেন এই মুহতাদিনটা মানসুব না মাজরুর? মানসুব। 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 কেন মানসুব বলেন? ওই যে মানে কানা ইয়াস। খবর খানা। খবরও কানা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আহসানতুম। তাহলে কানু যে, অল্প জি, যা ভালো গাছ পেতে লেগে যাবে। গাছে করতে তো ক্লাসটা করতে তো 7 তলা। ওকে, কানু একটু মিউট করে নেবেন, কথা আপনারা বলছেন, মিউট করে নেবেন কাইন্ডলি। তাহলে কানু যেহেতু আসছে, ইসমু কানা কোনটা? ওয়াও। আপনি অ, প্রশ্নের একবারে প্রশ্ন 6 তলা একবারে কারেন্ট ক্লিয়ার। মিউট করেন ভাই, মিউট করেন, শোনা যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে।
একটু মিউট করে কথা বলেন, আপনার বাইরে যে কথা বলতেছেন। হ্যাঁ, কানু, ইসমু কানা হচ্ছে অটা কি মারফু, মানসুব না মাজরুর? মারফু। মারফু। মুহতাদিন খবরু কানা হচ্ছে মানসুব, এই জন্য মুহতাদিনা এখানে মানসুব হয়েছে খবরু কানা হিসাবে। পুরাটা জুমলাতুল কি হবে এখন? বিসমিল্লাহ। ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া হয়ে গেল এটা। তাহলে এখানে কয়টা জুমলা পেলাম দেখেন একটা আয়াতের ভিতর, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, একটা পেলাম জুমলাতুল ইসমিয়া। ফামা রাবিহাত তিজারাতুহুম, 2 নাম্বার পেলাম আমরা জুমলাতুল ফেলিয়া। 3 নাম্বার পেলাম অমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না বা সঠিক পথের উপর ছিল না। তার নতুন কানু জুমলা কি ইসমিয়া স্যার? ওদের আগে বললাম না যে এটাকে জুমলাতুল ফেলিয়া বলে, যেহেতু সেম খবর আসে ম্যাক্সিমাম হলো ইসমিয়ার পক্ষে। ফেলিয়া বললেও ভুল হবে না, কিন্তু ম্যাক্সিমাম গ্রামারিনে বলে জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? এটা আমরা আগেও বলেছিলাম, যেটা 2 ধরনের মতামত রয়েছে। তাহলে আমরা 16 নম্বর আয়াত শেষ করলাম। এখন আল্লাহ যারা এই কাজ করতেছে তাদের দৃষ্টান্ত কেমন, তাদের উদাহরণ উপমা দিচ্ছেন একটা। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। মাসালুন তো বুঝি আমরা, দৃষ্টান্ত উদাহরণ। তাহলে মাসালু কি অবস্থাতে, মাসালুহুম দুইটার মধ্যে সম্পর্ক কি? তার রাইট। জারুন মাজরুর নাকি? মুদাফ 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 ইলাইহি। মুদাব মুদাব ইলাইহি। মুদাব মুদাব ইলাইহি হয়ে মুবতাদা। তাদের উদাহরণ কেমন? কামাসালিল্লাযী, কা এখানে হরফু জার হয়ে মাসালিন মাজরুর, মতন, তাদের দৃষ্টান্ত, দৃষ্টান্তের মতন, আল্লাযী ওই লোকের মতো, ইস্তাওকাদা যিনি নারন, যিনি আগুন জ্বালান। তার উদাহরণ দিচ্ছেন, এই উদাহরণ একজন ব্যক্তির মতো যিনি আগুন জ্বালাইলেন। তাহলে ইস্তাওকাদা তো নতুন শব্দ স্যার। নতুন পাঠ পেলাম। ইস্তাওকাদা মানে আগুন জ্বালানো, আগুন প্রজ্বলন করা ইত্যাদি অর্থ এখানে। রাইট? তাহলে কামাসালিল এটা কি জিনিস এখানে? জার মাজরুর। জাল মুদাফ। চার মাজরুর। আল্লাযী, মাসালির, কা এখানে মাজরুর, মাসালিন, সরি কাম জার, মাসালিন মাজরুর, অহুয়া মুদাফ, আল্লাযী এখানে মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক ব্যক্তি আগুন জ্বালানোর দৃষ্টান্তের মতো, এইভাবে কথাটা আসছে। তাহলে আল্লাযী ইসমুল মৌসুল, ইস্তাওকাদা নারন এটা হচ্ছে জুমলাতুল ফেলি হয়ে সিলাতুল মৌসুল। ইস্তাওকাদা ইয়াস্তাওকিদু, আগুন জ্বালানো, এটা নতুন ভাবে। এটাও কয় নাম্বার ফর্ম? 8 নেক্সট। 8 নম্বর স্যার। এটা 8 হবে। ইস্তাওকাদা, ইস্তাফআলা, ঠিক আছে, ইস্তাফআলা ফর্ম 10। ইস্তাগফারা, তাহলে ইস্তাওকাদা ফেলুন মাদিন, ফাইল কোথায়? ফাইল কোথায়? মুস্তাদ, হুয়া। মুস্তাদ হুয়া, হুয়া মুস্তাদ হুয়া। তাহলে নারনটা কি? মাফউলুন, কি জ্বালালো? আগুন জ্বালালো। তাহলে মুস্তাদা পেলাম, খবর পেলাম, জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। তাদের উদাহরণ এই যারা এই কাজ করলো, হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করলো, গোমরাহি বেছে নিল, তাদের এই ব্যবসা লাভজনক নয়। তাদের উদাহরণ দিচ্ছে আল্লাহ এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, কোথাও সে আগুন জ্বালালো, ভালো কথা। তারপর ফালাম্মা আদওয়াত মা হাওলা, ঠিক আছে, যখন তার চারিপাশে আলোকিত হলো, আগুন জ্বালানো মানে আলোকিত হলো, হাউলুন আলোক, চারপাশ। জাহাবাল্লাহু বিনূরিহিম, এবং আল্লাহ সে আগুন কেড়ে নিল। অতারাকাহুম ফি যুলুমাত, এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিল। ফলে কেউ লা ইউবসির, তারা কিছু দেখতে পেল না।
কিছু মানে সমস্যা হচ্ছে হেদায়েতের আবার পথ পেয়েও তারা হেদায়েত না নিয়ে তারা বিভ্রান্তির পথ বেছে নিল, মানে তারা অন্ধকারে ডুবে গেল। এইটার উদাহরণটা হচ্ছে এইভাবে আগুনের সাথে আল্লাহ উপমাটা দিল। তাহলে ফালাম্মা, আটা কি এখানে নতুন সব নতুন বাক্য শুরু হচ্ছে, নতুন জুমলা। ফালাম্মা হরফু ইস্তিনাফিয়াতিন, নতুন করে শুরু হচ্ছে। লাম্মা, লাম্মার সাথে আমরা পরিচিত আছি। কিছু সমস্যা লাম্মা। লাম্মা, লাম মনে আছে, হরফু নাফিন ও জাজমিন ও কলবিন। সংযোগ মা এটা লাম এবং লাম্মা, এইটা একটু আগে বুঝে নেই আমরা, ঠিক আছে? কিছু সমস্যা হয়েছে, আবার চেষ্টা করুন। তাহলে লাম পেয়েছিলাম আমরা আমরা আরবিক কোড যখন করেছিলাম। লাম মনে আছে কি হচ্ছে? হরফু, সমস্যা হয়েছে, আবার হরফু চেষ্টা করুন। নাফইন, নেগেটিভ করছে অ জাজমিন, অ জাজমিন, অ কলবিন, অ কলবিন। এই লাম লাম্মা দুইটার একই কাজ, শুধু এইটা ইয়েট একটা এখন কথাটা বেশি। মানে আমি গিয়েছিলাম, আরবি কি? জাহাবতু, জাহাবতু। আমি গিয়েছিলাম না, মা জাহাবতু, মাযহাব রাইট। ইজিক্যাল টু লাম কি হবে? যাহাব আম আজহাব, লাম আজহাব। হরফু নাফিন, লাম করলো, অজাজমিন জজম দিল মুদারেকে, অকলবিন মুদারের অর্থটাকে মাদি করে দিল। মানে আমি যাইনি, এইটার সমান হয়ে গেল আমি যাই না, ঠিক আছে? এই হয়ে গেল লামের কাজ। কি মনে আছে আপনার? রিকালেক্ট করতে পারছেন? আজহাব। মনে আছে না? রাইট। এখন লাম্মা, লাম্মারও একই কাজ, কিন্তু এই কাজটা তো সে করে, আর একটা কাজ করে সে জরফু, তখন জরফু জামান হিসাবে, জরফু জামান, জরফু জামান মানে এখন, যখন, সরি যখন বুঝাচ্ছে, যখন মানে ইজা, ইজা যে আমরা পড়েছিলাম, ইজার অর্থ দিচ্ছে সে, ইজা। তাহলে লাম্মা একটা তো গেছে এই কাজটা সে করে, আর একটা হচ্ছে জরফুল, মানে জরফিয়াতুন ও শর্তিয়াতুন, এটাকে বলা যাবে জরফিয়াতুন, জরফিয়াতুন ও শর্তিয়াতুন, অশর্তিয়াতুন গায়রু জাজিমাতে, মানে সে ওই ফেলটাকে সে জজম দিবে না, গায়রু জাজিমাতে। ক্লিয়ার? বুঝলেন কিনা? লাম্মাটা বুঝলেন? কারণ লাম্মাটা এখন একটা আদাতু শর্ত হয়ে যাচ্ছে এখানে। দুইটা কাজ, একটা তো গেলে এই কাজটা, এখন সে কাজ করবে আদাতু শর্ত, মানে ইজা যেভাবে কাজ করেছিলাম আমরা পড়েছিলাম, এখন লাম্মা একইভাবে কাজ করবে। তাহলে আদাতু শর্ত হবে এখন লাম্মা যখন। কি বুঝাতে পারছি আমি আপনাদেরকে? তাহলে স্যার কি হবে? লাম্বা, লাম্বা, লাম্বা স্যার বাক্যটা কি হবে স্যার? লাম আজহাব লাম্বা, না না, এর সাথে লাম্বা মিলবে না, এখানে শেষ। এর সাথে এটাতে এই মিলবে কাজ না। গেল লাম্মা। লাম্মা মানে যদি এই লাম আজহাব, আমি যাই, যাইনি, আমি এখনো যাইনি, লাম্মা আজহাব, লাম আজহাব। অথবা যদি বলি আমি যাইনি, মানে আমি কোনো সময় যাইনি। আর যদি বলি যে আমি এখনো যাইনি, তাহলে কি বলবো? লাম্মা আজহাব, আই হ্যাভ এটা নট জামান, গন। জামান বোঝাবে, জামান। জারফু জামান না, আমি বলতে ওই লাম্মা যখন ওই অর্থে ব্যবহৃত হবে, আর এখন ব্যবহৃত হচ্ছে লাম্মা জরফ হিসাবে। ইজা যেরকম ছিল যখন, এখন লাম্মার অর্থ হবে যখন। মানে লাম্মার দুইটা অর্থ, একটা ছিল না অর্থ, না বাচক ছিল, এখন না বাচক না, এখন হচ্ছে সে শুধু যখন অর্থ দেবে। ক্লিয়ার নাজমুল ভাই? জি, হুম। এখন যখন
হ্যাঁ, এর দুইটা অর্থ। হ্যাঁ, এখানে লাম্মাটা কিন্তু ওই নেগেটিভ না, হরফুন নাফি না জাজমি না কলবিন না, এখানে লাম্মাটা হবে যখন। এটা আর একটা অর্থ যখন, মানে ইজাদের অর্থ যেরকম যখন, এখানে যখন অর্থ দিচ্ছে। ইজাদ এরকম আমরা দেখছিলাম জরফু জরফিয়াতু জর আদাতু শর্ত, এটা আদাতু শর্ত, এখন শর্ত হচ্ছে যখন আদাত মা হাওলাহু, যার তার চারপাশে যখন আলোকিত করলো, তখন কি হলো? আলোকিত করেই যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের এই নূরকে কে কেড়ে নিল। এখন কত জাহাবা আবার কেড়ে নেয়, জাহাবা তো যাওয়া পড়লাম এতক্ষণ, তাই না? যাওয়া, হ্যাঁ। হ্যাঁ, রাইট। দেখেন কি চমৎকার গ্রামার। তাহলে লাম্মা বুঝলেন, লাম্মা তাহলে আদাতুস শর্ত। আদাতুস শর্ত হলে জুমলাতুল শর্তিয়া, কন্ডিশনাল সেন্টেন্স। আদাতুস শর্ত যদি পাই তাহলে কি খুঁজবো আমরা? প্রথম শর্ত, একটা কোনো জবাবুস শর্ত, রাইট। তাহলে আদাত, এটা একটা ফেল। আদাত আলোকিত করা, আদা আদাত মুয়ান্নাস। কেন মুয়ান্নাস হলো? যেহেতু নার আগুনটা এখানে ফাইল বুঝাচ্ছে আগুনকে, আগুন মুয়ান্নাস, নারুনটা মুয়ান্নাস। তাহলে আদাত ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হিয়া ইয়াদুল্লু আলা নারুন, নারুনটাকে বুঝাচ্ছে। কি আলোকিত করলো? মা হাওলাহু, মা এখানে ইসমু মৌসুল, হাওলাহু, ঠিক আছে, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মায়ের সিলাতুল মৌসুল। সিলাতুল মৌসুল আর ইসমু মৌসুল মিলে আদাত ফেলের মাফুলুন মাফুল। বিহি। বুঝতে পারছি? তাহলে আদাত মা হাওলাহু, এটা পেলাম শর্ত। জবাবুর শর্ত কি হলো? আলোকিত করলো, যখন আলোকিত করলো তখন কি করলো আল্লাহ? জাহাবাল্লাহু বিনুরিহিম, জাহাবা তো জানি যাওয়া, আর এটা এই বিটা কি হরফুজান না? জি। জাহাবার সাথে যখন বি ব্যবহার হবে, শুধুমাত্র জাহাবা থাকলে হবে যাওয়া, আর জাহাবার সাথে যখন প্রিপোজিশন বি আসবে তখন হবে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। পার্থক্যটা বুঝতে পারছেন? একই শব্দ কি দুইটা মিনিং দিচ্ছে, কোনো মিল নাই। যাওয়ার কেড়ে নেওয়া কোনো মিল আছে? নাই। তাহলে জাহাবার অর্থ কখন কেড়ে নেওয়া হবে, কখন, কোন কন্ডিশনে, কোন অবস্থায়? বি থেকে। হুম, আর যা বি থাকলে। হরফ চার বি থাকলে। আচ্ছা, বি মানে কি নূরের সাথে বি, স্যার ওইটা? না না, দেখাচ্ছি দেখাচ্ছি, একটু একটু খেয়াল করেন জিনিসটা। জাহাবা, হয়েছে, আবার চেষ্টা করুন। জাহাব অর্থ কি? যাওয়া, যাওয়া। ঠিক আছে। এখন জাহাবা, জাহাবা যদি বি একটা হারফুজার আসে এর সাথে, জাহাবার সাথে যোগ একটা বি আসবে, তাহলে এর অর্থ হবে কেড়ে নেওয়া। ব্যাপারটা বুঝলি, কেড়ে নেওয়া। তাহলে এখানে দেখেন বি আসলো কেমন করে, দেখেন এই দুইটা অর্থ হলো দুই রকম। এখানে জাহাবাল্লাহু বিনুরিহিম, দেখেন জাহা জাহাবাল্লাহু, আল্লাহ, এই দেখেন বি বি নু বি নূরিহীন। নু রিহিম, বিনুরিহিম, এই দেখেন এই। তাহলে বি আসছে হরফুজার বি, এই। এখন এই যে জাহাবার সাথে বি যোগ হলো, মানে জাহাবা ফেলু মাদিন, ফাইল আল্লাহু, বি হারফুজার, এই যার আসার কারণে মিনিং হয়ে গেল আল্লাহ কেড়ে নিলেন। কি কেড়ে নিলেন? নূরিহিম, তাদের আলো, ওই আলোটাকে কেড়ে নিল। ঠিক আছে, তাহলে জুমলাতুল ফেলিয়ে পেলাম হইয়া, সেটা হলো জবাবুস শর্ত। আবার চেষ্টা করুন। এটা বুঝলেন কিনা? এটা জোয়ার শর্ত। জবাবুস জাহাবাল্লাহু শর্ত, জবাবুস শর্ত। তাহলে অর্থটা দেখেন, যদি আমরা এটা না জানতাম তাহলে আমরা যারা একটু গ্রামার জানি তারা কিন্তু আমরা কনফিউজড হইতাম যে কি ব্যাপার, এখানে তো জাহাবাদি আবার কেড়ে নেওয়া অর্থ কিভাবে করলো এখানে। এই, তাহলে ফালাম্মা লাম্মা আদাতুস শর্ত, আদাত মা হাওলাহু জুমলাতুল ইসমি হয়ে শর্ত, জাহাবাল্লাহু বিনুরিহিম এটা জুমলাতুল ফেলি হয়ে জবাবু শর্ত হয়ে, ফালাম্মা আদাত মা হাওলাহু জাহাবাল্লাহু জুমলাতুল শর্তিয়া। শুধু কেড়েই নিলেন না আল্লাহ, অতারাকাহুম,
তাদেরকে ছেড়ে দিলেন, ত্যাগ করলেন, কেন তরক করা, ছেড়ে দিল। ছেড়ে দেওয়া, এবং তাদেরকে ছেড়ে দিলেন ফি জুলুমাত, অন্ধকারের মধ্যে আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন। তাহলে অতারা কম ফি জুলুমাত এই জিনিসটা কি হবে? মাউতুফুন। কার উপর মাতুফুন? যাহাবাল্লাহু বিনুরিহিম। হ্যাঁ, রাইট, এটারই কন্টিনিউশন এটা। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাও অতারা কাউম ফিজুল, এটাও বলেন আপনার জবাব শর্ত, যদি আপনি আরো একটু সহজভাবে বলতে চান, কিন্তু স্ট্যান্ডার্ড গ্রামার ওয়াইজ বলতে হবে এটা হলো এই জাহাবাল্লাহ এর সাথে কানেক্টেড, মাতুফুন আলা বলে এটাকে। বুঝতে পারছি আলম ভাই? জি স্যার। জুলমাতুন, জুলুমাতুন এর বহু বচন হচ্ছে জুলমাতুন। লা ইউবসিরুন আর একটা জুমলাতুল ফেলিয়া, তারা অতবার কি হলো, তারা দেখতে পেল না। কি দেখতে পেল না? কিছুই দেখতে পায় না তারা, এখন অন্ধকার হয়ে গেছে, তারা দেখতে পাচ্ছে না, তারা হেদায়েতের পথ পাচ্ছে না। লা ইউবসিরুন। কিছু সমস্যা হয়েছে, আবার চেষ্টা করুন। দেখেন, অন্ধকার, জুলমাতুন, মনে রেখেন দেখে এভাবেও লেখে, জুলমাতুন লেখে অথবা জুলুমাতুন, দুইটাই কারেক্ট। জুলুমাতুন অন্ধকার, এটা জমু হচ্ছে, জমুটা তো আমরা বুঝি এখন, তাই না? এইভাবে হবে জুলুমাতুন, জুলুমাতুন, রাইট। আবার আমাদের এখানে লেখা এইভাবে লেখতে দেখেন, এইভাবে, এই জুলুমাতুন এইভাবে দেওয়া আছে না আলিফ রেখা এখানে, জুলুমাত, রাইট। একইভাবে জুমাতুন বলে না, জুমা, জুমাতুন এটাকে জুমাতুনও বলে অথবা জুমুয়াতুনও বলে, জুমুআতুন। এই তাহলে তারা কোথায় গেল? তারা কাউ ফি জুলুমাত, তাদেরকে অন্ধকারে ছেড়ে দিল। লা ইউবসিরুন তারা দেখতে পায় না, এখন আর তারা কি অন্ধকার হয়ে গেছে, তারা দেখতে পাচ্ছে না, মানে তারা হেদায়েতের পথ আর পাচ্ছে না তারা। উপমাটা বুঝলেন কেমন সুন্দরভাবে আল্লাহ উপস্থাপন করেছে? এখন আফসারা, আফসারা ইউবসিরু, কোন কয় নাম্বার ফর্ম? ফোর। ফর্ম 4 আমরা জানি। আফসারা ইউবসিরু, আবার তাহলে চেষ্টা করুন। ইউবসিরু, ইউবসিরুন অর্থ কি? তারা দেখে না। তারা দেখতে পায় না। তারা দেখে না, তারা দেখে না, লা, সরি তারা দেখে, লা যেমন আছে, তারা দেখে না। এখন ইউবসিরুনা ফেলুন মুদারিউ মারফুন বিদ্দাম বি সুবুতি নুন, ফাইল অও, অও মানে হুম, ওই মুনাফিকরা, লা হচ্ছে হরফুন নাফি। এটা কি লা নাফি না লা নাফিয়া? তা নাফি। নাফি। তাহলে এই পুরাটা হয়ে গেল এখন একটা ভার্বাল সেন্টেন্স। এই তারা দেখতে পায় না, তারা দেখেন। দেখেন আল্লাহ কি সুন্দর করে এভাবে কোরআনুল কারীমে বহু মিসাল এক্সাম্পল দিয়ে দিয়ে মানুষ বুঝাবার চেষ্টা করছেন, তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা, আমাদের আয়াতটা কমপ্লিট হলো। তাহলে একটা আয়াতের মধ্যে কয়টা পার্ট পেলাম? দেখেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান, ইসতাওকাদা নতুন শব্দ পেলাম, যা আগুন জ্বালানো। মাসালুহুম তাদের উদাহরণ, কামাসালিল্লাযী ইসতাওকাদা তাদের মতো, এক ব্যক্তির মতো যিনি আগুন জ্বালালো, হয়ে গেল। ফালাম্মা অতবার যখন, আদাআত, আদাআ এই ভাবটা কি দেখাবো ডিটেল কিভাবে আসলো আদাআত? আদি, আচ্ছা একটু দেখেন। দেখে। আদাআত, এটার রুটটা কি স্যার? হ্যাঁ সেটাই দেখাচ্ছি আমি। আজাদ। এর রুট হচ্ছে
দাওয়া, হ্যাঁ কোনটা? দোয়াত। দাওয়া, হ্যাঁ, দাওয়াত ওয়াও ও আলিফ। হামজা। আদ, আদ ওয়া আ। ঠিক আছে, আদ ওয়া আ, আদ ওয়া আ। ইউদ, 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 ইউ, সমস্যা হয়েছে, আবার ইউদ, চেষ্টা করুন। ইউ। আলোকিত করা। আদ ওয়া আ, আদ ওয়া, এটা কি হয়ে যাবে দেখেন? হুম, অ হরফে ইল্লা, জবর নিচে এটা সহিহ সুকুন চেঞ্জ করতে হবে এখন এটাকে। আদওয়া, আদাও আ। হুম, আদৌ, ঠিক আছে। কি বলছিলাম এখন? আদাও আ, ঠিক আছে না? আদাও আ। আলিফ চাই আবার, এই ফাতা চাই আবার আলিফকে, এটা আলিফ, হয়ে যাবে এই আদা আ, আদা আ, আদা আ। এখান থেকে আদা আ। আদা হলো মুজাক্কার, এটা হচ্ছে আদওয়া, এ, আদা আত, এই আদা আত, এই এই আদা আত। আলোকিত করা, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের এই আয়াতটা। তাহলে আমরা কি কি পেলাম এখানে? আদওয়াত মা হাওলাহু, শর্ত পেলাম। জবাবু শর্ত পেলাম, জাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত। একটা পুরা কমপ্লিট একটা জুমলাতুল শর্ত দিয়ে পেলাম প্রথমটার পরে। আর পরে পেলাম আবার একটা জুমলাতুল ফিল, লা ইউবসিরুন, তারা দেখতে পায় না বা তারা দেখে না। ঠিক আছে, এই হয়ে পুরোটা একটা 17 নম্বর আয়াতটার মধ্যে তিনটা জুমলা পেলাম আমরা। এখন নতুন যে শব্দগুলো আসছে এগুলো আমরা যদি একটু আত্মস্থ না করি, কয়েকবার মুখস্থ না করি, তাহলে কিন্তু ভুলে যাবো আমরা পরে। তো আমরা 15, 16, 17 তিনটা আয়াতের আজকের আমরা তাহকিম ও তারকিব করতে পারলাম, আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাস আমরা 18 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন বা সন্দেহ? হাউলুন শব্দটা মানে কি? হাওলুন মানে অ্যারাউন্ড। চারিপাশে, চারিপাশে, সারাউন্ডিংস। মানে হাওলা, হাওলা, না, জিনিসটা তো হাউলুন, হাউলুন। হাউলুন থেকে আসছে। আর একটু দেখাচ্ছি তাহলে, হাউলুন, এটা হচ্ছে হাউলুন। চেষ্টা করুন। হাউলুন, ঠিক আছে, হাউলুন। ঠিক আছে, তাহলে কি হবে এখান থেকে? হাউলুন। তাহলে শব্দটা কি আমাদের? হাওলাহু। হাওলাই তো ছিল আমরা স্যার, ওই যে তাহাতা, তারপরে বাইনা, তারপরে হলো ওরকম পড়ছিলাম না স্যার? হ্যাঁ কোনটা? হাওল মানে হাওলা, তাও তাহাতা, তারপর রাইট, ফাওকা, হাওলা, সরি, এটা হাওলা, বাইনা, হাওলা, হাওলা, হাওলাই তো তাই না? ছিল স্যার। হাওলা, হাওলা হবে স্যার, হাওলা। হাওলা, সমস্যা হয়েছে, আবার হাওলা। চেষ্টা করুন। এই শব্দটা কি হবে তাহলে? ওই যে 80% কোরআনিক শব্দ এটা হাওলা ছিল স্যার। হাওলা, 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 হাওলা। তো এটা হবে হাওলা, ওই জরফ, একটা জরফ। ঠিক আছে, হাওলা। হাওলার সাথে যোগ হু হইছে মুদাফ ইলাইহি, হাওলাহু। নাদুল ভাই ঠিক আছে? হ্যাঁ স্যার। চারিপাশে, সারাউন্ডিংস। সমস্যা হয়েছে, আবার চেষ্টা করুন। ওকে, আর কোনো কিছু? ওকে, জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।